আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দীর্ঘ কয়েকদিন অসুস্থ ছিলাম, তো অসুস্থ থাকার কারণে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো যাই হোক, আর দেশের আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ ছিল, যার কারণে আরও ভিডিওটা করিনি আর কি। তো এখন মোটামুটি আমিও সুস্থ এবং আবহাওয়া অনেক ভালো। আজকে শুক্রবার, তো ভাবলাম যে আজকে একটা আপনাদের ভিডিও দিই এবং একটা মজার এবং একটা ভালো বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা শেয়ার করার আগে চলেন আগে যে দুইটা ধরেছি সেই দুইটা কবুতর আগে রিভিউ করি আপনাদের সামনে। আর এই শীতে এই যে আবহাওয়াটা গেলার ভিতরে কার কতগুলো কবুতরের সর্দি জ্বর হয়েছে সেটা একটু অবশ্যই জানাবেন। তো এই যে এই কবুতরটা ধরা টেডি কোয়ালিটির, হয়তো মিক্স আছে, ক্রস বা অরিজিনাল বিট যেটাই হোক। তবে একটা জিনিস আমি এই কবুতরটার থেকে দেখলাম, এই যাবৎ পর্যন্ত আমরা প্রায় 20-22টা প্লাস টেডি কবুতর ধরেছি গত 2 বছরের ভিতরে। মানে টেডি জাতের আর কি, টেডির তো অনেকগুলো জাত আছে এর ভিতরে। তো সবচাইতে আমি বলবো যে এত বুদ্ধি বা মানে এর মতো চালাক টেডি একটাও ধরিনি, একটাও না, এর মতো একটাও টেডি ধরিনি চালাক। এতই চালাক, মানে বলার বাইরে। 7 পরের বাচ্চা, কিন্তু এরকম চালাক আমি এই বছরে কখনো ধরিনি বা এর আগের বছরেও ধরিনি। এতই চালাক ছিল টেডিটা। তারপরে তারপর নর, যাই হোক, এখানে একটা, আর এখানে একটা চিঠি হচ্ছে ধরেছি। একই দিনে দুইটা ধরা, দুইটা আর আলাদা না, একদিনেই দুইটা ধরেছি। পরে আবহাওয়া তো দেশের খারাপ হয়ে গেল বৃষ্টির কারণে। বাচ্চাটা খুবই চঞ্চল। এই যে আমার বাড়ির বাচ্চা সাদাটা, এই যে এর সর্দি লেগে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে দুবাস বাচ্চা আর কি। তো এই হচ্ছে ধরা। তার সাথে আপনাদের একটা ভালো খবর বলি, যে আমি যে ভিডিও বানাই, আসলে আমাদের এলাকার বা পার্শ্ববর্তী এলাকার অনেক ছেলেরাই আমাদের ভিডিওটা দেখে, আমার ভিডিওটা দেখে আর কি। তো আমি অনেক দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম ধরার। এই যে এই কবুতরটা আপনাদেরকে দেখাই, এই যে এই কবুতরটা ধরছিলাম। তো কবুতরটা আমি ভিডিও করে ছাড়ার পরে কবুতরটা আমার কাছ থেকে, আমার নিজের ভুলেই কবুতরটা উড়ে এবং হারায় যায়। এই যে এখন দেখেন টিনে গেল কবুতরটা। তো কবুতরটা আমার ভুলের কারণে উড়ে হারাই যায় এবং আমি অনেক খুঁজি কবুতরটাকে, কিন্তু পাইনি। পরে আমাদের পার্শ্ববর্তী গ্রামের ছেলেরা এটা ইউটিউবে গিয়ে আমার ভিডিওটা দেখছে, দেখার পরে তারা কবুতরটা তুলে নিয়ে আসছে। একজন ধরছিল, তো ওর কাছ থেকে নিয়ে এসে ওরা আমাকে রাস্তায় ধরে বলছে, ভাই আপনার কবুতর আমি পাইছি, তো আপনি দেখতে পারেন বা আপনার হলে নিয়ে আসতে পারেন। তো গতকালকে যে ওরে নিয়ে আসছি, এই যে কবুতরটা এখন বসে আছে। তো এই ভিডিও করার উদ্দেশ্য আসলে এমন না যে আমাকে নিতে হবে, আমার তেমন একটা চাহিদা ছিল না, কিন্তু যেহেতু ওরা বললো যে নিয়ে আসেন, আর কবুতরটাও আমার কাছ থেকে যেহেতু হারাই গেছিলো, আর কবুতরটা একটু দুর্বল ছিল। এই যে আমাদের এখানে যে বাচ্চা লালনকে খাইতে দিতেছি, এখন ও চলে আসবে। আহ 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 এই দেখেন, এই দেখেন। ও যেহেতু 15 দিন হয়ে গেছে, এই জন্য পাখাটা বেঁধে রাখছি। মানে ও যে বাসায় ছিল ওই বাসার পরে ও টান হয়ে গেছে, তার কারণে বেঁধে রাখছি। 2 দিন পরে আবার পাখাটা খুলে দেবো, দিয়ে দেখবো। আর ওর পায়ে বিষ পিঁপড়েতে কামড়াইছে, বিষাক্ত পিঁপড়াই আর কি, যার কারণে ও পা ফুলে গেছে এবং ন্যাংড়াচ্ছে আর কি। তো এ হচ্ছে বিষয়। তো যারা দিয়েছে আমাদের পার্শ্ববর্তী টাঙ্গন গ্রামের ছেলে ওরা, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আসলে এইভাবে কেউ কখনো আমাদের কবুতর আমাদের কাছে ব্যাক করেনি, বা এটা আসলে আমরা আশাও করি না, কারণ আমাদের কবুতর কোয়ালিটি যেমন না, আসলে কেউ সেভাবে আমাদেরকে দেয় না কবুতর ব্যাক। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদেরকে একটা কবুতর তারা আমাদের কাছে চাইছে, তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এবারে ধরলে তাদেরকে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।